সবাই প্রকৌশলী হয়। তো প্রকৌশলী মুয়াজ্জেম হোসেন রতন হিসাব নিকেশ ভালোই বুঝতে পারবেন, ৩,৫০০ কোটি একটি প্রকল্প। এর আগেও ছোটোখাটো কিছু কাজে আমি তাকে যেটুকু পেরেছি আমার দায়িত্ব সহায়তা করেছি। আমরা দিরাই সাল্লার জন্য সাল্লা থেকে আজমিরগঞ্জ হয়ে বানিয়াচং হয়ে হবিগঞ্জ পর্যন্ত রাস্তা কয়েক হাজার কোটি টাকার আমরা পাশ করিয়েছি। আমি নয়, মাননীয় প্রধানমন্ত্রী আমার পেশকারিত্বে আমার ফাইলে অনুমোদন দিয়েছেন। আমরা ছাতক সিমেন্ট ফ্যাক্টরি ১,৫০০ কোটি টাকার উন্নয়ন আমার পেশকারিত্বে আমার কাগজে মাননীয় প্রধানমন্ত্রী পাশ করে দিয়েছেন। আমার পেশকারিত্বে ছাতক উপজেলার ৬টি হাই স্কুলকে প্রত্যেকটি প্রায় ৭-৮ কোটি করে আরও প্রায় ১০০ কোটি টাকার কাজ পেয়েছে। আমার পেশকারিত্বে ছাতকে যে সেতু বিএনপি সরকার অর্ধেক করে ফেলে গিয়েছিল জহুর সেতুর মতো, ওই সেতুটাকে পুনরুদ্ধার করে আমার পেশকারিত্বে আবার নির্মাণ প্রায় শেষ করেছে। এগুলো আমি কোনো কৃতিত্বের জন্য নয়, নম্বর পাওয়ার জন্য নয়, ভুল বুঝাবুঝিটা পরিষ্কার করার জন্য। সব জায়গায় আমি সব কিছু করতে পারি নাই। আমার নিজের নির্বাচনী এলাকায় মেডিকেল কলেজ আমি করেছি সদর উপজেলায়। আপনাদেরকে দেখেন এটা কোথায় পড়েছে। আমি তখন চাইলে ডুংরিয়া লিখলো কেউ কিছু বলতো না, সম্পূর্ণ আমার মধ্যেই ছিল। কিন্তু কেন আমি করব? আমি ঢাকায় কি আমি ডুংরিয়া নামে পরিচয় দেই? আমি পরিচয় দিই সুনামগঞ্জের নামে। বঙ্গবন্ধুর নাম যেখানে ব্যবহার করব, সম্মান দিতে গেলে সুনামগঞ্জের নাম ব্যবহার করতে হবে, তাই নাম দিয়েছি বঙ্গবন্ধু সুনাম। আমি নিজে, কেউ আমাকে বলে নাই। বিশ্ববিদ্যালয়ে যখন মাননীয় প্রধানমন্ত্রী তোকে পায়ে হাতে ধরে বিনতি করে আমরা সুনামগঞ্জের জন্য নিয়ে আসি, আমি প্রস্তাব করেছি। প্রস্তাব করতে কোনো বাধা নেই, আপনারা যে কোনো ব্যক্তি পারেন। যে শান্তিগঞ্জের কাছে উঁচু জায়গা আছে, বর্ষাকালে পানি হয় না শান্তিগঞ্জের পিছনে, আমি প্রস্তাব দিয়েছিলাম। আর আমি কিছু বলি নাই। সংসদীয় কমিটি, মুয়াজ্জেম হোসেন রতন সাহেব জানেন, সংসদীয় কমিটি এটা অনুমোদন করেছে। তারপরে এটা শিক্ষা মন্ত্রণালয়ে আসছে, শিক্ষা মন্ত্রণালয় সেই নামে এইটা প্রস্তাব দিয়েছিল। যাই হোক, আমার হয়তো ত্রুটি হয়েছে, আমি ওনাদের যথেষ্ট হাতে পায়ে ধরি নাই বা চা পানি খাই নাই বসে। আমি তখন অসুস্থ ছিলাম, আমি তখন কোভিড আক্রান্ত, আমি CMH-এ মরণাপন্ন ছিলাম। সেই সময় তারা একত্রে আমার সম্বন্ধে কিছু ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে সঙ্গত কারণে তারা দেখলো যে সর্বনাশ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। এখানে আমার ওখানে কোনো 1 কাঠা জমিও নাই, আপনারা আজকে গিয়ে চেক করতে পারেন। ঠিক আছে, তাদের কথা মাননীয় প্রধানমন্ত্রী দেখা উচিত, তিনি তাদের নেতা। যখন কয়েকজন সম্মানিত মানুষ, কৌশলী মানুষ, প্রকৌশলী, অন্যান্য যারা উকিল মুক্তার, তারা সবাই গেছেন, গিয়ে এটা বলেছেন, তিনি তাদের কথা রেখে বলছেন যে ঠিক আছে, যেভাবে প্রস্তাব আসছে ঠিক না, এটাকে দেখা ওর সুনামগঞ্জের বড় জায়গা, তার পারে যেখানে কোনো নির্দিষ্ট গ্রামের কথা বলেন না, পারে এটা পার তো 4টাই পার, এটা পুষ্কুরিন বা বিলের 4টা পার থাকে, কোন পারের কথা উনি বলে নাই। উনি তো দেখা হাওয়ার সম্বন্ধে আমাদের মতো তারা জানেন। এখন সরকারের কাছে আছে, সরকার MP সাহেবদেরকে নিবে, জিজ্ঞাসা করবে, DC সাহেবকে জিজ্ঞেস করবে, কমিশনার সাহেবকে জিজ্ঞেস করবে, MP সাহেবকে বললামই, তারপর ঠিক করবে। এতে আমার কোনো আপত্তি আছে? এইটা সুনামগঞ্জের বিশ্ববিদ্যালয়, এটা তো আমার ব্যক্তিগত কিছুই নয়, এটা আমার বংশেরও কিছু নয়। মানে কথাগুলো বললাম একটু পরিষ্কার হওয়ার জন্য। সুনামগঞ্জে একমাত্র প্রতিষ্ঠান, একমাত্র অনলি ওয়ান প্রতিষ্ঠান সুনামগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ শান্তিগঞ্জে হয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ না ইনস্টিটিউট ডিপ্লোমার জন্য। সেইটা ওই মন্ত্রী মির্জা আজম আমাকে ফোন করে বলে যে আমরা সুনামগঞ্জ জেলায় আমরা যাচ্ছি, আমরা সুন্দর জায়গা দেখে একটা ইনস্টিটিউট করতে চাই। আমি তখন প্রস্তাব দিলাম জগন্নাথপুরে করার জন্য। তারা বললো যে না, আমরা ঘুরে টুরে দেখলাম যে শান্তিগঞ্জে সড়কের পাশে উঁচা জায়গা, সুন্দর জায়গা, সুনামগঞ্জ শহর থেকে মাত্র 8-9 মাইল দূরে
এই তারা ঠিক করছে। এইটা একমাত্র প্রকল্প যেটা শান্তিগঞ্জ উপজেলার ভিতরে আমি স্থাপনে সহায়তা করেছি। বাকিগুলো সরকার নিজেই করছে, হাসপাতাল সরকার নিজেই করছে, ফায়ার ব্রিগেড সরকার নিজেই করছে, ইউএনও অফিস সরকার নিজেই করছে, ওসির বিল্ডিং সরকার নিজেই করছে। কিন্তু প্রত্যেকটা দালান বানানোর পরে অনেক লোককে বলছে এই দেখুন ইমন না সকলটা নিয়ে আনলো, দেখুন কোনটা আছিল না কেন কেমন ঘর বানার। এই ঘর আমি বানাই না, সরকার বানায়, সরকার নিজস্ব নিয়মে। উপজেলাকে আমি বানাইছি, আসপিয়া সাহেব ওনাকে বেশ নসিব করুক, এরা সবাই কন্ট্রিবিউট করছে। আমি তো ওখানে এমপি হই নাই। এই যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা হলো মরহুম আব্দুল সামাদ আজাদ সাহেবের কাছ থেকে প্রস্তাব আসছিল, তারপর অনেকে কাজ করছে, আসপিয়া সাহেব করছে, আরও অনেকেই করছে। শেষ পর্যন্ত গিয়ে আমি সামান্য মানুষ, ইতিমধ্যে আল্লাহ আমার এমপি বানাইছে, মন্ত্রী বানাইছে, কিছু সহায়তা করছে। এই জন্য এমপি সাহেব যে বললেন ঐক্যের প্রয়োজন, ঐক্যের আগে জানতে হবে, মন পরিষ্কার করা দরকার, সত্য প্রকৃত সত্য জানতে হবে। রানীগঞ্জের সেতু জগন্নাথপুরে নয়, সারা সুনামগঞ্জের জন্য দরকার এটা। রানীগঞ্জের সেতু হচ্ছে দরবসার লোক, তাইরপুরের লোক, জামালগঞ্জের লোক অতি দ্রুত ঢাকা যেতে পারবে। এটা শান্তিগঞ্জের সেতু নয়, জগন্নাথপুরের সেতু নয়। সুতরাং বস্তুনিষ্ঠভাবে বসে আমরা কথা বলে কাজগুলো করা দরকার। আপনারা কিছু মনে করবেন, আমি ক্ষমা চাইতেছি যদি কোনো আবেগ প্রবণ হয়ে যায়। আমার আবেগ আমার উদ্দেশ্য নয়। আমি সুনামগঞ্জের সন্তান, সুনামগঞ্জের জন্য আল্লাহ আমাকে মাটির নিচে রাখে, এই আপনাদের কাছে আল্লাহর কাছে আমার প্রার্থনা। আর অনেক লম্বা বক্তৃতা হয়ে যাচ্ছে, একটু মনের কথা ছিল বলে ফেললাম। ইনশাল্লাহ আগামীতে আরও অনেক প্রকল্প, প্রকৌশলী সাহেব বললেন না কতগুলো আর নতুন নতুন প্রকল্পের কথা, এইগুলো আমরা তার সঙ্গে বসে আলোচনা করে আমরা হাতে নিব। অনেক কথা বলে ফেলছি। এটা কে উনি লিখেছেন, আমাদের প্রকৌশলী মহোদয় অত্যন্ত পরিষ্কার প্রস্তাব দিয়েছেন, ইঞ্জিনিয়ারের মতো। প্রতিটি উপজেলা একটি করে প্রতিবন্ধী স্কুলের জন্য আমি সমর্থন করি। এদেরকে আদর করবো, কাদেরকে করবো? আমাদের বাচ্চা। আমি সমাজ কল্যাণ মন্ত্রী, আবার আমাদের বিআই নুরুজ্জামান সাহেব, জিল্লুরের শ্বশুর, জিল্লুরের বাড়ি এখানে, এই যে এই জায়গায়, তিনি সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান সাহেব। তার সঙ্গে কথা বলবো যে বিআই সুনামগঞ্জে আমাদের উপজেলায় কিছু স্কুল দেন প্রতিবন্ধীর জন্য, আপনিও কথা বলতে পারবেন, আমরা দুজনে মিলেই কথা বলবো। তারপরে বলছেন যে সকল স্কুল আছে আমাদের এখানে, বিল্ডিং আছে, একটা ডিপিপি হয়েছে, তার মধ্যে প্রতিবন্ধী অন্তর্ভুক্ত করা যায় কিনা। আমার কোনো আপত্তি নেই, তো এটা দায়িত্ব হলো শিক্ষা মন্ত্রণালয়ের। আমি তাদের সঙ্গে কথা বলবো। আসল কথা হলো যত পারা যায় ভালো কাজ করা উচিত, যত পারবেন। দরিদ্র মানুষ, গ্রামের মানুষ, নারী মানুষ, শিশু মানুষ, বয়স্ক মানুষ, প্রতিবন্ধী মানুষ, তাদের কল্যাণে কাজ করতে হবে। সেই কাজটা ইনশাল্লাহ আমরা করব। তো যাই হোক, ডিসি সাহেব আপনাকে ধন্যবাদ, আপনি সুযোগ করে দিয়েছিলেন, মনটা পরিষ্কার হলো। কি ভাই মুক্তিযোদ্ধা ভাই, সবাই বললে তো আমি এখানে প্রেস কনফারেন্স হয়ে যাবে, সম্ভব না। একটা বিষয় বলেন, সুনামগঞ্জ এবং নদীর উত্তর পার লক্ষ লক্ষ মানুষের দাবি এবং মুক্তিযোদ্ধার দাবি, একজন বলুন ভাই, মুক্তিযোদ্ধা আমরা এখানে এসেছি। এই হালুয়ারঘাট দারাগাঁও যে ব্রিজ, এই ব্রিজ যদি হয় তাহলে লক্ষ লক্ষ মানুষ এবং পুরা সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের মানুষ শান্তিভাবে একতাটুকু আপনার কাছ থেকে একটু জানতে হবে। আমি জানি এখানে আমরা একটা ব্রিজের আলোচনা হচ্ছে, ব্রিজ হবে এটা বলতে পারি, কোন পয়েন্টে হবে এটা আপনার নেতৃবৃন্দ ঠিক করবেন। ডিসি সাহেব আপনাদেরকে সহায়তা করবে, আমরা সহায়তা করব। এটার নাম মুক্তিযোদ্ধা স্মরণে। শুনেন, আমরা যেখানে যেখানে পারি, জায়গা পাই, শহীদ মুক্তিযোদ্ধা পাইলে তার নাম আমরা দেই, শহীদ মুক্তিযোদ্ধা পাইলে তার নাম আমরা এমনি দেই। আপনারা না বললেও আমরা দিব, আপনাদের প্রতি আমাদের দায়িত্ব আছে। আর এই ব্রিজের বিষয়টা ডিসি সাহেবের কাছে আমি বলে গেলাম, আরও আলোচনা করব, আমার সমর্থন আছে। যেমন দোয়ারার এখানে মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বীর প্রতীকের কাছে আমি বলছিলাম, সেটা কাজ হচ্ছে, ড্রয়িং হচ্ছে, মুক্তিযোদ্ধা স্মরণী নাম হবে এটা। এখানে যদি কোনো মুক্তিযোদ্ধা নামে আপনারা বলেন, তার নামে হবে, ব্রিজও হবে, তার নামেও হতে পারে, কোনো সমস্যা নেই।
সুতরাং আপনি বসে রাখুন। ৭৫-এর দেশ স্বাধীন করার পরে যে শান্তি পেয়েছিলাম, আজকে আপনার কাছ থেকে এই শান্তিটুকু পেলাম। ব্রিজটা যখন আমাদের হয়, ধন্যবাদ। আল্লাহ আপনাকে শান্তি দেওক, আমাদের সকলকে শান্তি দেওক। অনেক ধন্যবাদ। আপনারা মনোযোগ দিয়ে অনেক ধৈর্যের সঙ্গে আমার অনেক কথা শুনেছেন। ভুল হলে ক্ষমা করে দিবেন। কাউকে আঘাত দেওয়া আমার মোটেও উদ্দেশ্য ছিল না। সকলকে আমি সমান করি, সম্মান করি, শ্রদ্ধা করি। ভালো থাকেন। মায়েরা যারা আসছেন, বিশেষ করে এই সকল শিশুদের মা যারা আসছেন, আপনাদের জন্য আমার শ্রেষ্ঠ সম্মান এবং সমবেদনা থাকলো। আমরা আপনাদের পাশে সবসময় থাকবো ইনশাল্লাহ। আপনাদের বাচ্চা গতকালকে চেয়ে আজকে একটু ভালো থাকবে। অনেক ধন্যবাদ ডিসি সাহেব আপনাকে। সবাই মঙ্গলে থাকুন। আসসালামু আলাইকুম, আদাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। ভাই অনেক আধা ঘন্টা